হাই স্টুডেন্টস, আর কিছুদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং সমস্ত পরীক্ষার্থীদের ভীষণ শুভেচ্ছা জানাচ্ছি যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়। এবং আমি চাই যে তোমরা একটু ডিসিশন মেকিং এ একটু বুদ্ধি অ্যাপ্লাই করো যে ক্লাস 12 এর পর আলটিমেটলি কোন কোর্সটা নিয়ে গ্র্যাজুয়েশন করবে। দেখো, এখন কিন্তু গ্র্যাজুয়েশন যে প্রোগ্রামগুলো সেগুলো ম্যাক্সিমাম 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন প্রোগ্রামস এর আন্ডারে সব 4 বছরের হয়ে গেছে। এবং এই সময়তে তুমি যদি একটা ঠিক মতো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স চয়েস করতে পারো, নিজেদের ব্যাচেলার ডিগ্রি কোর্স চয়েস করার ব্যাপারে, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের কেরিয়ার পাথটা একটা ভালো জায়গায় যাবে। এবং আমি বিশেষ করে আর্টস, কমার্স এবং সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে সমস্ত স্টুডেন্টরা পাস করবে এবছর, তাদের সবার জন্য আমি একটা কোর্স খুব রেকমেন্ড করব, যে কোর্সটা কিন্তু বিশেষ করে তাদের জন্য যারা একটু মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসো, একটু একটু আউট মানে এক্সট্রোভার্ট যাকে বলে, একটু লোকজনের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোবাসো, একটু মুভ করতে ভালোবাসো, মুভিং কাজকর্মের পছন্দ, একটু মানে ম্যানেজারিয়াল স্কিল যাদের মধ্যে আছে, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল কোর্স। এটা কোর্সটার নাম হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স। নিশ্চয়ই তোমরা হোটেল ম্যানেজমেন্টের নাম শুনেছো, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে যে এই কোর্সটা আদপে কোনো সার্টিফিকেট কোর্স নাকি ডিপ্লোমা কোর্স নাকি ডিগ্রি কোর্স। মাথায় রাখবে, সার্টিফিকেশন যে কোর্সগুলো হয় সেগুলো কিন্তু ন্যাচারালি 6 মাস থেকে 1 বছরের হয় এবং সেগুলোর কিন্তু ভ্যালিডিটি বিশাল কিছু থাকে না, বিশেষ করে মানে যারা গ্র্যাজুয়েট নয় তাদের জন্য এবং যারা ফ্রেশার্স তাদের জন্য। আফটার গ্র্যাজুয়েশন যদি অলরেডি কোথাও জব করো, সেক্ষেত্রে কোনো সার্টিফিকেশন কোর্সের হয়তো ভ্যালিডিটি থাকতে পারে, বিশেষ করে কোনো জবে পদোন্নতির ক্ষেত্রে বা নিজের নলেজ বাড়ানোর জন্য, তার জন্য থাকতে পারে। কিন্তু আলটিমেটলি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা কোর্সের একটা ভ্যালিডিটি অবশ্যই আছে। তার সাথে সাথে অবশ্যই সবচেয়ে বেশি ভ্যালিডিটি যেটা থাকে সেটা হচ্ছে ডিগ্রি কোর্স বা ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স যেগুলোকে বলে। তো অবশ্যই হোটেল ম্যানেজমেন্টের যদি কোনো ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স থাকে, যেটা কিনা ম্যাকআউটের মতো মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি দ্বারা সেই কোর্সটা মানে সিলেবাস ডিজাইন করা হয়েছে এবং কোর্সটা থেকে পাস করে যখন বেরোবে, তখন যে সার্টিফিকেট মানে যে ডিগ্রির যে সার্টিফিকেট থাকবে, সেটাতেও যখন সেই গভর্নমেন্টের যে ইউনিভার্সিটি তার যখন ছাপ্পা থাকবে, তার কিন্তু একটা আলাদা গ্ল্যামার থাকবে। তো অবশ্যই এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটা তোমরা বাছাই করে নিতে পারো যদি ম্যানেজারিয়াল স্কিল ইমপ্রুভ করতে যাও এবং ম্যানেজমেন্ট লেভেলে কোনো হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোতে কাজ করতে চাও। এবার একটা ব্যাপার জেনে নাও যে এই কোর্সটা করার পর কোন কোন জায়গায় কাজের সুযোগ থাকতে পারে। প্রথমেই যে কটা ভালো ভালো হোটেল আছে, যত হোটেল আছে, সেই সমস্ত হোটেলে অ্যাজ এ সুপারভাইজার বা অ্যাজ এ মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার বা অন্যান্য যে শেফ বা হেড শেফ থেকে শুরু করে ধরো নর্মাল যারা কেবিন বয় থাকে, এই টাইপের সমস্ত পদে কিন্তু তোমরা মানে জয়েন করতে পারবে এবং জবের সুযোগ থাকবে। এছাড়াও যে হসপিটালিটি রিলেটেড যে অন্যান্য ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন বিভিন্ন এয়ারপোর্টে যে কেবিন ক্রু বা ধরো যে এয়ারলাইন্সের যারা কেবিন ক্রু থাকেন বা ধরো গ্রাউন্ড স্টাফ থাকেন, সেইখানে কাজের সুযোগ থাকবে। তার সাথে সাথে যত বড় বড় যে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁর যে চেন রয়েছে, সেইখানে কিন্তু মানে কাজের সুযোগ থাকবে। এবং যে রিক্রিয়েশন ক্লাবগুলো রয়েছে বা বিভিন্ন যে রয়্যাল ক্রুজগুলো থাকে, যেগুলোকে প্রমোদ জাহাজ বলে, যেখানে মানুষজন আনন্দ করতে ফুর্তি করতে জাহাজে করে ঘুরতে ঘুরতে যায়, সেই সমস্ত জায়গায় কিন্তু মানে তোমরা জব পেয়ে যাবে। এবং এটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হলো। এছাড়াও এই কোর্সের মধ্যে এমনভাবে তোমাদের বিভিন্ন কাস্টমারকে স্যাটিসফাই করার যে মন্ত্র, সেটা শিখিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন টেকনিক শেখানো হবে, যার মাধ্যমে তুমি কিন্তু শুধুমাত্র হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেই যে কাজের সুযোগ পাবে তা নয়, এছাড়াও অন্যান্য যে এমএনসি গুলো রয়েছে, যে কর্পোরেট সেক্টর রয়েছে, যে কোনো ধরো সেটা কোনো রিটেল চেন হতে পারে, বড় কোনো আইটি সেক্টর হতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু কাজের সুযোগ পাবে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার, হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করে আমি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রির ব্যাপারে পড়াশোনা করে আমি কিভাবে আইটি সেক্টরে চাকরি পাবো? দেখো, একটা আইটি সেক্টর হোক কি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক, তাদেরও কিন্তু আলটিমেটলি কাস্টমারের কাছে নিজেদের প্রোডাক্ট বা যে সার্ভিস সেটা সেল করতে হয়। তো সেই প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করার যে টেকনিক, যে কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করতে হয় এবং স্যাটিসফাই করে তাদেরকে কি করে জিনিস সেল করতে হয়, সেই টেকনিকটাও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হবে। তো বুঝতেই পারছো যে কোনো এমএনসিতে মানে সেখানেও কিন্তু এই সমস্ত মার্কেটিং ম্যানেজার বা বিভিন্ন পিআরও এই টাইপের যে পোস্টগুলো আছে, সেইখানে কিন্তু এই সমস্ত হসপিটালিটি ম্যানেজমেন্ট
থেকে পাস করা স্টুডেন্টদের প্রচুর চাহিদা আছে। সো জবের ক্ষেত্রে একটা অসাধারণ কোর্স আমি বলবো বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এবং অবশ্যই মাথায় রাখবে যে এই কোর্সটা কিন্তু 3 বছরেও তুমি ইচ্ছে করলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অনার্সটা থাকবে না, তোমরা নর্মাল গ্র্যাজুয়েট হবে। আর যদি আমি যেটা সাজেস্ট করি সবসময় স্টুডেন্টদের, যে সবসময় চেষ্টা করবে যে 4 ইয়ার্স যে কোর্স সেটা কমপ্লিট করতে, তাহলে একাধারে যেমন অনার্স পেয়ে যাবে তেমন রিসার্চ পেয়ে যাবে, রিসার্চের যে সার্টিফিকেট সেটা পেয়ে যাবে, এবং সে যেটা তোমাদের ভবিষ্যতে যদি ফার্দার স্টাডি করতে যাও, বিশেষ করে মাস্টার ডিগ্রি করো বা তারপরে পিএইচডি করতে যাও, সেক্ষেত্রে একটা অ্যাডেড বেনিফিট পাবে। এবং অবশ্যই মাস্টার ডিগ্রি কোর্সের ক্ষেত্রে যেটা 2 বছরের কোর্স সেটা 1 বছরে হয়ে যাবে। এবং জবের ক্ষেত্রেও একটা তোমার যে ডিগ্রিটা সেটার যে ভ্যালু, সেটার যে এক্সপোজার, সেটা অবশ্যই তোমাদের একটা এক্সট্রা বেনিফিট দেবে তোমাদের পদোন্নতির ক্ষেত্রে বা স্যালারি হাইকের ক্ষেত্রে। তো আশা করি এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। কিন্তু যদি সিলেবাস সম্পর্কে ডিটেলে জানতে চাও, সবসময় আমি সাজেস্ট করি যে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে সেই কোর্সের সিলেবাস ডিটেলে দেখে নেওয়ার। তার জন্য আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সিলেবাস, ম্যাকআউট থেকে যে সিলেবাস দেওয়া হচ্ছে সেই সিলেবাসের ডাইরেক্ট লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই সিলেবাস দেখে নাও, দেখে নিলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন বিষয় নিয়ে তোমাদের পড়াশোনা করার সুযোগ থাকবে যদি এই কোর্সটা করো। এবং অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এটা কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় এবং খুব ভালোভাবে ট্রেনিং প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয় বা অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। ইভেন মানে একটা স্টুডেন্ট পাস আউট করে যাওয়ার পরেও যদি তে স্যাটিসফ্যাক্টরি চাকরি না পেয়ে থাকে বা একদম চাকরি নাও পেয়ে থাকে, সেক্ষেত্রেও তাকে লাইফ লং প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকে। সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটগুলো ভিজিট করো, ভিজিট করে কলেজগুলো সম্পর্কে ডিটেলে জানো। সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রেখে দাও। তাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাদের কল করবে তখন সেই কলেজ সম্পর্কে আরো ডিটেলে জেনে নাও এবং ফি স্ট্রাকচার বা স্কলারশিপ এই সংক্রান্ত বিষয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে ইমিডিয়েটলি সিটটা বুক করে নাও। কারণ এইটা ভীষণ কিন্তু প্রফেশনাল ডিগ্রি কোর্স এবং ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তো ভালো ভালো কলেজে কিন্তু সিটটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাও আমার যে ফোন নাম্বার দেওয়া আছে আমার ডেসক্রিপশনে, সেখান থেকে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং অবশ্যই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও যাতে তারাও এই কোর্স সম্পর্কে ডিটেলে জানতে পারে। টাটা।